কে সেরা, লিওনেল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো? কিংবা ২০২৪ সালে এসে বা কে সেরা, মেসি নাকি রোনালদো? প্রায় ১৫ বছরেরও বেশি সময় আগে থেকে শুরু হওয়া বিতর্কটা এখনো শেষ হয়নি। কে সেরা, লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? ২০২৪-এর বিদায় এবং ২০২৫-এর আগমনী লগ্নে চলুন দেখে আসি ২৪ সালটা কেমন ছিল এই দুই লিভিং লিজেন্ডের জন্য। ইতিহাসের কিংবা সময়ের সেরার এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা হয় দুই কিংবদন্তির খেলা, পারফরমেন্স, ট্রফি সংখ্যা। বিশেষ করে পারফরমেন্স নিয়েই কাটাছেঁড়াটা চলে সবচেয়ে বেশি। মৌসুমের পারফরমেন্সের মধ্যে আবার আলাদা করা হয় ক্লাব এবং জাতীয় দল। গোটা বছরের পারফরমেন্সও দেখা হয় তা ২০২৪ সালে কেমন করলেন মেসি এবং রোনালদো। শুরুটা যদি আমরা মেসিকে দিয়েই করি, আমরা জানি ইন্টার মায়ামির হয়ে এবছর সাপোর্টার শিল্ড জিতেছেন মেসি, কিন্তু মেজর লিগ সকারে প্লে অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ায় শেষ হয়ে গেছে মায়ামির এবারের মৌসুম। অর্থাৎ শিরোপা জিতলেও এই মৌসুম বেশ আক্ষেপ নিয়ে শেষ হয়েছে মেসির। অন্যদিকে রোনালদো সৌদি প্রো লিগের এই মৌসুমে গোল ভালোই পাচ্ছেন, তবে ব্যর্থতাও আছে। কিংস কাপের শেষ ১৬-য় তার পেনাল্টি মিসে হেরে বাদ পড়েছে তার ক্লাব আল নাসের, কিন্তু এটা পুরো বছরের হিসাব নয়। আসুন দেখে নিই মেসি রোনালদোর ২০২৪ সাল যেমন কেটেছে। লিওনেল মেসি, জাতীয় দলের হয়ে মেসির বছর শেষ। বিশ্বকাপ বাছাইয়ে সব শেষ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রেখেছে নিজ দেশকে, তবে ক্লাব পর্যায়ে মেসির বছর শেষ হয়েছে আরও আগে। এমনিতে নিয়মিত মৌসুমটা দারুণ কেটেছে তার। ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছেন ইন্টার মায়ামিকে, কিন্তু প্লে অফের প্রথম পর্বে আতালান্তা ইউনাইটেডের বিপক্ষে ৩-২ গোলের হারে মেজর লিগ সকারে অলিখিত এই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ইন্টার মায়ামি। গত জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনাল জয়ের ম্যাচে ইনজুর্ড হওয়ায় মৌসুমের বেশ বড় একটা অংশ জুড়ে মাঠের বাইরেও ছিলেন মেসি। তারপরও এবছর ইন্টার মায়ামির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে মেসির গোল সংখ্যা ২৩টি এবং ১৩টি অ্যাসিস্ট রয়েছে, যেটাকে আপনি খারাপ পারফরমেন্স বলার কোনো সুযোগ নেই। অবশ্যই এটা ভালো পারফরমেন্স। এবছর মেসি কোপা আমেরিকা শিরোপার দেখাও পেয়েছেন আর্জেন্টিনার হয়ে, তবে তার আগের বছর অর্থাৎ ২০২১ সালের কোপায় মেসি যেভাবে পারফর্ম করতে পেরেছিলেন সেটা এবার করতে পারেননি। যেমন ২০২১ সালের কোপায় মেসি ৪টা গোল করেছিলেন, যদিও ২০২১-এর কোপার মতো এবার তিনি গোল পাননি, এবার তিনি করতে পেরেছেন মাত্র ১টি গোল। কিন্তু জাতীয় দলের হয়ে মেসি এবছর ১০টি ম্যাচ খেলেছেন, করেছেন ৬টি গোল এবং করিয়েছেন ৪টি গোল। সো মেসি ১০ ম্যাচে ১০টি গোলে তার কন্ট্রিবিউট রয়েছে, আপনি এটাকেও খারাপ পারফরমেন্স হিসেবে বলতে পারেন না। প্রতি ৯৭ মিনিট পর একটি করে গোল মেসি করেছেন এবং প্রতি ৬১ মিনিট পর একটি করে গোল বানিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। জাতীয় দল পর্তুগালের হয়ে যেহেতু এবছর আর কোনো ম্যাচ নেই রোনালদোর, সো জাতীয় দলের হয়ে পারফর্ম যা করেছেন দ্যাট ইজ এনাফ। এখান থেকে আমরা বরং সৌদি প্রো লিগেরটা দেখি, কিন্তু সৌদি প্রো লিগের মৌসুম এখন মাঝপথে। রোনালদোর ক্লাব আল নাসের এরই মধ্যে কিংস কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল তাউইউনের বিপক্ষে ১-০ গোলে হারের সেই ম্যাচের যোগ করার সময়ে আমরা দেখেছি যে পেনাল্টি মিস করেন তিনি। এটা হতে পারে। আল নাসেরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এবছর ৩৫ ম্যাচে ৩০ গোল করেছেন রোনালদো, গোল বানিয়েছেন ৫টি। সো এই যে ৩৫ ম্যাচে ৩৫ প্লাস গোলে উনি কন্ট্রিবিউট করেছেন, আপনি কি তাকে কোনোভাবে খারাপ পারফরমেন্স বলতে পারেন? কিংবা একটা ম্যাচে পেনাল্টি মিস করাটা কি এটাতে খুব বেশি কিছু যায় আসে? অবশ্যই না। সো আমরা যদি জাতীয় দল দেখি, জাতীয় দলে তিনি ১২ ম্যাচে ৭ গোল করেছেন, করিয়েছেন ২টি। আপনি এটাকেও খারাপ হিসেবে ধরতে পারেন না। প্রতি ১১০ মিনিটে যেখানে মেসি রোনালদো ১টি করে গোল করেছেন। বছরটা দুজনেরই বেশ ভালোই কেটেছে। সেরার প্রশ্নে না গিয়ে বরং আমরা উপভোগ করি এই দুই লিজেন্ডের খেলা। জয়তু মেসি, জয়তু রোনালদো, জয়তু ফুটবল। আল্লাহ হাফেজ।